জয় আপনার পাশে থাকবে কিনা বা বাইরে পাঠাবেন এমন একটা চিন্তা ছিল আসলে? আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকের ব্রেকিং নিউজ, যা কেউ ভাবেনি সেটাই কি এবার সত্যি হতে যাচ্ছে। সম্প্রতি কিছু ঘটনা ঘিরে আবারও আলোচনা। সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে, তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন। সাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে দেখা যাওয়া পুরনো স্মৃতি ফিরে আসে, সব মিলিয়ে ভক্তদের মনে নতুন প্রশ্ন জেগেছে। তো আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি তবে কি এতদিন পর আবারও কাছাকাছি আসছেন তারা, নাকি এটা শুধু গুঞ্জনই থেকে যাবে? পুরো ঘটনা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এখনই। বছরের পর বছর আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার ধরে চলা এক সম্পর্ক বিচ্ছেদের পরেও যার শেষ নেই। সাম্প্রতিক কিছু মুহূর্ত আবারও প্রশ্ন তুলেছে, সাকিব খানের হৃদয়ে কি এখনো জায়গা আছে অপুর জন্য? একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস। তাদের সিনেমা একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলি। ছিল সুপারহিট, আর ব্যক্তিগত সম্পর্কে গল্প ছিল রূপকথার মতো। তাদের বিয়ে অনেকদিন গোপন ছিল। যখন বিষয়টি প্রকাশ্যে আসে তখন পুরো ইন্ডাস্ট্রি ও দর্শকদের একসাথে অবাক হয়ে যায়। সময়ের সাথে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়, এরপর আসে বিচ্ছেদ, যা হ্যাপি বার্থডে কে বলো। শুধু দুইজন মানুষের নয়, বরং লাখো ভক্তদের মনেও ধাক্কা দেয়। বিচ্ছেদের পর সাকিব খানের জীবনে আসেন শবনম বুবলি। গোপন বিয়ে, গোপন বাচ্চা, সবকিছুই যেন প্রকাশ্যে আসে 2018 সালে। এই অধ্যায়ে ভক্তদের মধ্যে বিভক্তি তৈরি করে। কেউ সমর্থন করেন অপু বিশ্বাসকে, আবার কেউ বা সমর্থন করেন শবনম বুবলিকে। তবে সাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটি হাজারো লক্ষ দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল বিগত দিনে। এই পুরো গল্পের সবচেয়ে নির্দোষ আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি বললে বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে। চরিত্র আব্রাহাম খান জয় ও জয়ের উপস্থিতি প্রায় দুই প্রাক্তন মানুষের মধ্যে যোগাযোগ সেতু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাকিব খান তার সন্তান আব্রাহাম খান জয়ের জন্য যেন পুনরায় সংসার জীবনে আমার কাছে আসতেছে যে ইয়েস আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। পা রাখতে যাচ্ছেন অপু বিশ্বাসের সাথে। তবে কি এটা শুধুই ইতিহাস হয়ে থাকবে, নাকি গল্পের পাতায় লেখাও থাকবে? সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন ও পারিবারিক মুহূর্তে সাকিব অপুর নাকি নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম পচা আলু একসাথে দেখা যাওয়ার মতো কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই দৃশ্যগুলো আবার পুরানো সম্পর্ককে নিয়ে নতুন করে জল্পনা করে ভাবতে শুরু। হ্যাঁ, তো নামটাই ধরতে চাই না, সিরিয়াস ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি করে সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের মতামত দেখা যায়। একদল বলে সাকিব এখনো অপুর প্রতি দুর্বল, অন্য দল বলে এটা শুধুই সন্তানের জন্য সৌজন্যমূলক একটি সম্পর্ক। আসলে কথা তো আমি যোগ্যই মনে করি না যে সে জায়গা থেকে যুক্তিকতা। ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা। এটি কোনো সৌজন্যমূলক সম্পর্ক? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। কারণ বর্তমানে সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে নেটিজেনদের মনে যেন জল্পনার শেষ নেই। বাস্তবে কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। তারকা জীবন, ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ইচ্ছা করে গোপন রাখা হয়। তবে কি সাকিব খান অপু বিশ্বাসের বিষয়টি সেই একই রকম ভাবেই চলছে কিনা, সেটাই এখন দেখার বিষয়। কিছু সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না, সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ে, মানুষ আলাদা পথে হাঁটে, তবুও হৃদয়ের ভেতরের কোথাও না কোথাও সেই জায়গাটা যেন ফাঁকা থেকেই যায়। তবে কি এবার পুরনো ভালোবাসা কি আবার ফিরছে? সাকিবের যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের সাম্প্রতিক আচরণে যেন নতুন প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। বিচ্ছেদের পরও শেষ হয়নি তাদের গল্প। অপর দিকে কি আবার ফিরছেন ঢালিউড কিং? যা কেউ ভাবেনি সেটাই কি আবার ঘটতে যাচ্ছে? সাকিব অপুর সম্পর্ক নিয়ে যেন আবারও নতুন গুঞ্জন চালু হয়েছে ইন্ডাস্ট্রি পাড়ায়। তবে কি অপুর কাছে ফিরছেন লোক নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে? আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। এবং সাকিব খান ভক্তদের মনে যেন হাজারো প্রশ্ন। সাম্প্রতিক ঘটনায় চুপ নেই যেন নেটিজেনরাও। সাকিব অপুর সম্পর্ক নিয়ে জানুন আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প। আর আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন।